আমি বানাবো বাঁশ পোষা, তার জন্য নিয়েছি 1 কাপ সুজি, দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো চিনি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আমি যে কাপ মেপে সুজি দিয়েছি সেই কাপ মেপে আমি দুধ দিয়ে ব্যাটারটা গুলে নেব। আমি পুরোটুক দেবো না, অল্প দেবো আর গুলে নেব। 1 কাপ দুধ আমি পুরোটাই দিয়েছি। দেখেন এরকম ঘন একটা ব্যাটার বানিয়েছি আমি। এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট পরে আমি ফিরে আসছি। রেস্টে রাখার পরে অনেকটা ঘন হয়ে গেছে। আমি এর ভিতরে দিয়ে দেবো 1 টেবিল চামচ বেকিং পাউডার, দিয়ে দেবো 1/2 টেবিল চামচের মতো বেকিং সোডা, দিয়ে দেবো একটা ডিম ভেঙে, আমি দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স। আপনার থেকে এলাচের গুঁড়াও দিতে পারেন। দিয়ে দেবো সয়াবিন তেল, আমি এই চামচে 1 চামচ সয়াবিন তেল দেবো। দেখুন আমি 1 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মেখে নেব। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি পাত্রটা, এরকমই রাখতে হবে। আমি কিন্তু কাঁচা সুজি নিয়েছি, আমি বলতে ভুলে গেছিলাম। আর একটুখানি মেখে কেকের মোলের ভিতরে ঢেলে নেব। আমি আগে থেকে কেকের মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, আমি এখন ব্যাটারটা ভিতরে ঢেলে দেব। দেখেন কতটা, খুব পাতলাও না খুব ঘনও না, আমি দিয়ে দেব। আমি আগে থেকে চুলাতে 6 মিনিট গরম বসিয়েছি। আমি কেকের মোল্ডটা 6 মিনিটের ভিতরে দিয়ে দেবো। একটা খাতার কাগজ বিছিয়েছি, দিয়ে আমি 40 থেকে 50 মিনিট ব্রেক করে নেব। বাঁশ পোষা দেওয়ার যুক্তি হচ্ছে তার হতে থাক। আমি এখন 2 টেবিল চামচের মতো চিনি নিয়েছি, একটা সুগার সিরাপ বানিয়ে নেব। এটি 1 বাটি আমি পানি দিয়ে দেবো। আমি 2 বাটি পানি চিনি নিয়েছি, সেই বাটির 1 বাটি আমি পানি দেবো। সুগার সিরাপটা আমি বানিয়ে নেব। চুলাটা ধরে দিয়েছি, আস্তে আস্তে নাড়তে থাকবো। চিনিটা গলা করে দিই, চিনিটা গলে গেলে আমি চুলাটা বন্ধ করে দেবো। এখানে গলা বসে গেছে, আমার সুগার সিরাপটা রেডি হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেবো। চুলা দেখে নেব আমাদের বাঁশ পোষাটা হয়েছে নাকি। দেখেন হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেবো। আমি একটা ছুরির সাহায্যে দেখে নেব ভিতরে হয়েছে, এখন লেগে যাচ্ছে না, তার মানে হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেবো। একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেবো। পুরোটা এরকম দিয়ে ফুটো করে দেবো। আমি সুগার সিরাপটা বানিয়ে রেখেছিলাম, গরম অবস্থায় আমি সুগার সিরাপটা এর উপরে দিয়ে দেবো। পুরোটা এরকম করে চামচের সাহায্যে দিয়ে দেবো। আমি আপনাদের পিস পিস করে কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে। এরকম করে পিস করে কেটে নেব। আমি রেডি হয়ে গেছে আমার সুজির বাঁশ পোষা মিষ্টি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি কেটে নিয়েছি, কতটা সফট। দেখেন কত সুন্দর কালার এসেছে, নিচে অনেকটা সুন্দর হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কেমন হয়েছে
আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। দেখেন আমি একটু গরম অবস্থায় কেটেছি, তো সেজন্য এরকম হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, কেমন হয়েছে তা খেয়ে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।